নমস্কার বন্ধুরা, আর্টস অ্যান্ড ক্রিয়েশন মৌসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করছি। আজকে বানাবো একটি মিনি থালাপোষ বা টেবিল মেটস বা ক্লাসমেট, আপনারা যে কোনো নামে এটিকে ডাকতে পারেন। চলুন শুরু করছি ভিডিওটি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করছি ভিডিওটি। প্রথমেই এখানটা একটা নট বাঁধবো। এই দেখো একটা নট বেঁধে নিয়েছি। এরপর উল্টাকে টেনে নিয়েছি। এখানটা একটু লুজই রাখবো। এই দেখো এরকম একটু লুজ রেখেছি যাতে সুতোটা আমাদের টানতে সুবিধা হয়। 1 2 এরকম করে মোট 8টা চেন করব। এই দেখো দুটো চেন করে নিয়েছি। 3 4 5 6 7 8, এই যে 8টা চেন করেছি। প্রথমের যে চেনটা আছে এই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে দেব। এই দেখো একটা রিং তৈরি হয়ে গেছে। এরপর এখানটায় 3টে চেন করব। 1 2 3, 3টে চেন করলাম। এরপর এই রিং এর মধ্যে এই দেখো এইভাবে সুতোটা নিয়ে এই রিং এর মধ্যে ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে এই দেখো প্রথমে যে 3টে চেন করেছিলাম এই চেনটিকে আমরা একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরবো। আবার দেখাচ্ছি। এই দেখো এই যে প্রথমে 3টে চেন করেছিলাম এটা বাদ দিয়ে এই রাউন্ডের মধ্যে মোট 23টা ডাবল ক্রোশেট করব। আর এই চেনটিকে যদি ধরে নিই তাহলে মোট 24টা ডাবল ক্রোশেট করব। এই 24টা ডাবল ক্রোশেট এই রিং এর মধ্যে কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখো 24টা ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। এরপর এই যে প্রথমে যে আমরা 3টে চেন করেছিলাম এই চেনে 3 নাম্বার চেনে এই দেখো এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে দেব। এই যে এরপর পরের রাউন্ডের জন্য প্রথমে 4টে চেন করব। 2 3 4, 4টে চেন করলাম। এই রাউন্ডেও এই যে প্রথমে যে 3টে চেন আছে এই 3টে চেনকে আমরা একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরব। আর এই ওপরে যে একটা চেন আছে এই একটা চেনকে আমরা গ্যাপ হিসেবে ধরব। দেখাচ্ছি। এইভাবে সুতোটা নিয়ে পরের ঘরটায় এই দেখো এই পরের ঘরটার মধ্যে ডাবল ক্রোশেট করব। এই যে এরপর একটা চেন করব। চেন করার পরে পরের ঘরটায় আবার ডাবল ক্রোশেট করব। এই যে আবার দেখাচ্ছি। এই যে প্রথমে একটা চেন করব। চেন করার পরে এইভাবে ডাবল ক্রোশেট করব। এই যে এই একই রকম ভাবে প্রথমে একটা চেন করব, তারপর পরের ঘরটায় একটা ডাবল ক্রোশেট করব। এরকম করে এই রাউন্ডটাও কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানটা একটা চেন করব। চেন করার পরে প্রথমে যে 3টে চেন আছে 1 2 3 এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে দেব। এই যে এরপর আবার পরের রাউন্ডের জন্য প্রথমে 5টা চেন করব। 1 2 3 4 5, 5টা চেন করলাম। এর মধ্যে প্রথম যে 3টে চেন আছে
এই তিনটে চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরবো, আর দুটো যে চেন আছে উপরে এই দুটো চেনকে গ্যাপ হিসেবে ধরবো। চলো দেখাচ্ছি। এরপর এই পরের ঘরটার মধ্যে এর উপরে ডাবল ক্রোশেট করব একটা, এই যে। এরপর আবার দুটো চেন করব, 1 2, দুটো চেন করার পর পরের যে ডাবল ক্রোশেটটা আছে এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব, এই যে। আবার দুটো চেন করব, দুটো চেন করার পরে পরের ঘরটায় ডাবল ক্রোশেট করব, এই দেখো। এইরকম করে দেখো এই রাউন্ডে প্রথমে দুটো চেন, তারপর পরের ঘরটায় একটা ডাবল ক্রোশেট, তারপর আবার দুটো চেন, তারপরের ঘরটায় আবার একটা ডাবল ক্রোশেট। এরকম করে এই রাউন্ডটাও কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই যে এখানেও প্রথমে দুটো চেন করব, 1 2, দুটো চেন করলাম। এরপর এই 3 নম্বর ঘরে 1 2 3, এই 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ করে দেব। এই যে স্লিপ স্টিচ করে দিয়েছি। এই দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এরপর 4 নম্বর রাউন্ড করব। এর জন্য প্রথমেই 3টে চেন করব। এই দেখো 1 2 3, 3টে চেন করলাম। এরপর এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে দুটো ডাবল ক্রোশেট করব, দেখাচ্ছি। এই যে দুটো করলাম। এরপর এই যে ডাবল ক্রোশেটটা আছে এর উপরে একটা ডাবল ক্রোশেট করব, এই দেখো। এই যে এরপর আবার এই গ্যাপের মধ্যে এই যে পরের যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যেও দুটো ডাবল ক্রোশেট করব। আবার এই ডাবল ক্রোশেটের উপরে আরেকটা ডাবল ক্রোশেট করব, এই যে। এরকম করে এই যে এই 4 নম্বর রাউন্ডে এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব, তারপর যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে দুটো ডাবল ক্রোশেট করব, তারপর আবার যে ডাবল ক্রোশেটটা আছে তার উপরে একটা ডাবল ক্রোশেট করব। এই একই রকম ভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এরপর এই যে এই রাউন্ডে যে প্রথমে যে 3টে চেন করেছিলাম 1 2 3, এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে দেব। এই যে 5 নম্বর রাউন্ড করার জন্য এই যে দেখো যেইখানটায় স্লিপ স্টিচ করেছি তারপরের যে ঘরটা আছে এই দেখো ভালো করে দেখো, ওপরে স্লিপ স্টিচ করেছি। এরপর যে গ্যাপটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব, এই যে। এরপর 5টা চেন করব, 1 2 3 4 5, 5টা চেন করলাম। চেন করার পরে এই দেখো 1 2 3, 3টে ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের যে গ্যাপটা আছে এই দেখো ভালো করে দেখো 1 2 3, এই 3টে ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব, এই যে। এরপর আবার 5টা চেন করব, 1 2 3 4 5, 5টা চেন করলাম। চেন করার পরে এই 1 2 3,
এই 3টে ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের গ্যাপটায়, এই যে এই পরের গ্যাপটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে এর আবার দেখাচ্ছি, 5টা চেন করব। চেন করার পরে এই যে 1 2 3, এই 3টে ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের গ্যাপটায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই একই রকম ভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এই দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই যে এরপর এই দেখো এই লাস্টে, এই রাউন্ডের লাস্টে প্রথমে এখানটা দুটো চেন করব, 1 2, দুটো চেন করার পরে এইভাবে উল্টা নিলাম। নেওয়ার পরে এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এই দেখো এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। দেখাচ্ছি, এর মধ্যে একটা ডাবল ক্রোশেট করেছি। এই দেখো, তাহলেই আমাদের 5টা ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর এখানটায় আবার 5টা চেন করব। দেখো পরের রাউন্ডে 1 2 3 4 5, 5টা চেন করলাম। তারপর এই যে পরের যে গ্যাপটা আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এরপর আবার 5টা চেন করব, 1 2 3 4 5, 5টা চেন করলাম। এরপর আবার পরের গ্যাপটায় সিঙ্গেল ক্রোশেট করব। এই আবার 5টা চেন করব। এই 5টা চেন করার পরে আবার পরের যে গ্যাপটা আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। এই দেখো এরকম করে এই রাউন্ডটাও পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখো এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এই যে এরপর এই রাউন্ডের শেষে প্রথমেই দুটো চেন করব, 1 2, দুটো চেন করার পরে যেখান থেকে এই রাউন্ডটা শুরু করেছিলাম এই জায়গায় একটা ডাবল ক্রোশেট করব। এই দেখো এই যে, তাহলেই আমাদের 5টা চেন কমপ্লিট হয়ে যাচ্ছে। এই দেখো পরবর্তী রাউন্ড করব। তার জন্য এই যে পরের যে গ্যাপটা আছে, এই যে এই গ্যাপের মধ্যে 10টা ডাবল ক্রোশেট করব। এই দেখো 1 2 3 4 এই যে 10টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর এই যে পরবর্তী যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে দেব। এই যে এরপর আবার পরবর্তী গ্যাপে এই যে স্লিপ স্টিচ করেছি যে গ্যাপটায়, তার পরের গ্যাপটায় আবার 10টা ডাবল ক্রোশেট করব। দেখো
10টা ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। এরপর পরবর্তী যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে দেব। এই যে এরপর আবার পরের গ্যাপটায় এই যে এই পরের গ্যাপটার মধ্যে আবার 10টা ডাবল ক্রোশেট করব, তারপর আবার পরের ঘরটায় স্লিপ স্টিচ করে দেব, তারপর আবার পরের ঘরটায় 10টা ডাবল ক্রোশেট করব। এরকম করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই যে এরপর এই রাউন্ডের শেষের জয়েন্টটা দেখাচ্ছি। এই যে প্রথমে যে জায়গাটায় জয়েন করা ছিল এইখানটায় স্লিপ স্টিচ করে দেব। এই যে এরপর একটা চেন করে একটুখানি ছেড়ে দিয়ে কাট করে নেব। এরপর এই যে বাড়তি উলটাকে সেলাই করে নেব। এই দেখো পেছনের দিকে যেভাবে দেখাচ্ছি এই একইভাবে সেলাই করে নেবে। এই যে এরপর কাট করে নেব। পেছনের যে প্রথম দিকে শুরুর দিকে যে বাড়তি উলটা ছিল এইটাকে এই একইভাবে সেলাই করে নেব সুই দিয়ে। পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এই ম্যাটটা বা গ্লাস ম্যাট বা তোমরা যেই নামেই ডাকো এটাকে কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, আর এই ভিডিওটি পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।